তেহরানের আকাশে যখন যুদ্ধের মেঘ, তখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন: কে হচ্ছেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা? ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন, যিনি দায়িত্ব নেবেন তাকেই টার্গেট করা হবে। কিন্তু ইরান কি ভয় পাচ্ছে? মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ আরাফি নাকি সায়েদ হাসান খামেনি, কার পাল্লা ভারী? আজ আমরা কথা বলবো ইরানের সেই রহস্যময় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে, যা 1979 সাল থেকে শুরু হয়েছে। কেন ইরান নাম ঘোষণা করতে দেরি করছে? এটি কি কোনো কৌশলগত মাইন্ড গেম? ইরানে সুপ্রিম লিডার কেবল একজন ধর্মীয় নেতা নন, তিনি রাষ্ট্রের সর্বাধুনিক ক্ষমতার কেন্দ্র। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি তার অধীনে। তার একটি আদেশে পুরো মধ্যপ্রাচ্যের রেজিস্ট্যান্স নেটওয়ার্ক যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি সক্রিয় হয়ে ওঠে। ট্রাম্প মনে করেন মাথা কেটে ফেললে বডি অচল হয়ে যাবে, কিন্তু ইরান একটি প্রাতিষ্ঠানিক শক্তির উপর দাঁড়িয়ে। অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ সভা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। এটি ঠিক করা হয় 88 জন উচ্চ পদস্থ আলেমদের একটি কাউন্সিলের মাধ্যমে, যাদের বলা হয় অ্যাসেম্বলি অব এক্সপার্টস। প্রতি 8 বছর অন্তর অন্তর জনগণের ভোটে এই 88 জন নির্বাচিত হন। বর্তমান যুদ্ধের এই সংকটে তারা এখন এক গোপন স্থানে জরুরি অধিবেশনে বসেছেন। যে কেউ চাইলেই সর্বোচ্চ নেতা হতে পারেন না। সংবিধান অনুযায়ী প্রার্থীকে অবশ্যই একজন উচ্চ পদস্থ ইসলামী আইনজ্ঞ হতে হবে। তার মধ্যে রাজনৈতিক এবং সামাজিক দূরদর্শিতা থাকতে হবে। যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো সাহস এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। কাউন্সিলের সদস্যরা সম্ভাব্য নামগুলো নিয়ে আলোচনা করেন, এরপর গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয়। নেতা নির্বাচিত হতে হলে অন্তত 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় রাখা হয়, যাতে বাইরের কোনো গোয়েন্দা সংস্থা প্রভাবিত করতে না পারে। পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে আয়াতুল্লাহ খামেনির বড় ছেলে মুস্তফা খামেনি এখন আলোচনার তুঙ্গে। তিনি দীর্ঘকাল ধরে আড়ালে থেকে ইরানের গোয়েন্দা সংস্থা এবং রেভলিউশনারি গার্ডের আইআরজিসির সাথে কাজ করছেন। তিনি বর্তমানে ইরানের অনেক স্ট্র্যাটেজিক অপারেশনের নেপথ্য নায়ক। যুদ্ধের এই মুহূর্তে আইআরজিসি এবং নিরাপত্তা বাহিনী এমন একজনকে চায়, যিনি সিস্টেমের ভেতরে এবং বাইরে সবকিছু জানেন। আলোচনায় রয়েছেন আয়াতুল্লাহ আলী রেজা আরেফি। তিনি ইরানের কৌম মাদ্রাসার প্রধান এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এক প্রভাবশালী সদস্য। তিনি একই সাথে একজন দার্শনিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আন্তর্জাতিক পর্যায়ে ইরানের আদর্শিক লড়াইয়ে এগিয়ে নিতে তার ব্যাপক অবদান রয়েছে। কট্টরপন্থী শিবিরের বাইরেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। আলোচনায় আছেন সায়েদ হাসান খামেনি, বিপ্লবের জনক আয়াতুল্লাহ খোমেনির নাতি। তার রয়েছে পারিবারিক ব্লাড লাইন। সাধারণ মানুষের মধ্যে তার এক ধরনের আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বর্তমান রণক্ষেত্রে তিনি কতটা কঠোর হতে পারবেন তা নিয়ে রক্ষণশীল মহলে রয়েছে প্রশ্ন। এই ব্যবস্থাটি শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর। প্রথম সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ খোমেনি। 1979 সালে তার মৃত্যুর পর বর্তমান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্বাচিত হয়েছিলেন। গত 37 বছরে ইরান মাত্র 2 বার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। 2026 সালে এসে তৃতীয়বারের মতো এই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে তেহরান। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি স্ট্র্যাটেজি। ইরান 4 থেকে 5 জন প্রার্থীর নাম ছড়িয়ে দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোকে, যেমন সিআইএ এবং মোসাদকে বিভ্রান্ত করতে চাইছে। নাম ঘোষণার সাথে সাথেই ট্রাম্পের ড্রোন হামলা হতে পারে। তাই সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সাংবিধানিক সব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে কাউকে ডিক্লেয়ার করছে না। কিন্তু ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস এবং আইআরজিসির মধ্যে যে একতা, তা আফগানিস্তান বা ইরাকে ছিল না। ইরান প্রমাণ করতে চায় যে ব্যক্তি মারা গেলেও বিপ্লব মরে না। ট্রাম্পের 3 থেকে 4 দিনের শর্ট গেম এখানে অচল হয়ে পড়েছে। ইরানের সুপ্রিম লিডার নির্বাচন কেবল একটি পদ পূরণ নয়, এটি ট্রাম্পের একতরফা আগ্রাসনের বিরুদ্ধে এক বিশাল মাইন্ড গেম। মুস্তফা খামেনি হোক বা অন্য কেউ, ইরান তার নীতি থেকে এক চুলো নড়বে না। আপনাদের কি মনে হয় উত্তরাধিকারী হিসেবে খামেনির ছেলে কি সেরা পছন্দ, নাকি খোমেনির নাতি সায়েদ হাসান খামেনি, নাকি নতুন কেউ চমক নিয়ে আসবে? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।